নূরপুর গ্রামটি ছিল ছবির মতো সুন্দর। সবুজ মাঠ, পাশ দিয়ে বয়ে যাওয়া শান্ত নদী, বাইরে থেকে দেখলে মনে হতো সুখ আর শান্তিতে পরিপূর্ণ এক জনপদ। কিন্তু গ্রামের ভেতরে কান পাতলে শোনা যেত এক চাপা অস্থিরতার গুঞ্জন। মানুষের মনে ছিল নানা প্রশ্ন, নানা সংশয়। জাগতিক মোহ আর ব্যস্ততা অনেককে ভুলিয়ে দিয়েছিল জীবনের আসল উদ্দেশ্য। বিশ্বাসের ভিত্তি যেন দিন দিন নড়বড়ে হয়ে যাচ্ছিল। রাশিদের মনটা ভালো ছিল না। সে দেখত গ্রামের মানুষ ছোট ছোট বিষয় নিয়ে বিবাদে জড়াচ্ছে, একে অপরের প্রতি হিংসা আর অবিশ্বাসে পূর্ণ। ভবিষ্যৎ নিয়ে সবার মনে এক অজানা ভয়। সে নিজেও এই সংশয় আর অস্থিরতা থেকে মুক্ত ছিল না। একদিন সে স্থির করল ইমাম হাসান সাহেবের কাছে যাবে। তার মনে হল এই মানুষটির কাছে হয়তো তার মনের প্রশান্তি মিলবে। মসজিদে গিয়ে রাশিদ ইমাম সাহেবকে তার মনের অবস্থার কথা খুলে বলল। ইমাম হাসান মনোযোগ দিয়ে সব শুনলেন। তারপর তিনি পবিত্র কোরআন খুলে সূরা বাকারার প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করলেন, আলিফ, লাম, মিম। তিনি থামলেন। রাশিদের দিকে তাকিয়ে বললেন, এই অক্ষরগুলোর প্রকৃত অর্থ একমাত্র আল্লাহ জানেন। এটা আমাদের প্রথমেই মনে করিয়ে দেয়, এই বাণী মানুষের তৈরি নয়, স্বয়ং সৃষ্টিকর্তার গু। এরপর তিনি পড়লেন, এই সেই কিতাব কোরআন যাতে কোনো সন্দেহ নেই। এটি আল্লাহবিরুদের জন্য পথপ্রদর্শক। ইমাম সাহেব ব্যাখ্যা করলেন, দেখো রাশিদ, জীবনের সব সংশয় দূর করার জন্য আমাদের একটি নিশ্চিত পথনির্দেশ দরকার। এই কোরআনই হল সেই পথনির্দেশ, তবে এটা কেবল তাদেরই পথ দেখায় যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি গো। রাশিদ জানতে চাইল, মুত্তাকি কারা? ইমাম সাহেব মুচকি হেসে পরের আয়াত পড়লেন, যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে, নামায় প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে ঋগ দিয়েছি তা থেকে ব্যয় করে কি। তিনি বোঝালেন, মুত্তাকি হল তারা, যারা না দেখেও আল্লাহ, ফেরেশতা, পরকাল আসবে দুই বিশ্বাস রাখে। তারা শুধু নামাজ পড়েই না, বরং জীবনে নামাজকে প্রতিষ্ঠা করে, অর্থাৎ নামাজের শিক্ষা তাদের জীবনে প্রভাব ফেলে। আর আল্লাহ তাদের যা কিছু দিয়েছেন, জ্ঞান, সম্পদ, সামর্থ্য, তা থেকে তারা আল্লাহর পথে এবং মানুষের কল্যাণে ব্যয় করে গি। এরপর তিনি আরও পড়লেন, এবং যারা বিশ্বাস স্থাপন করে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং যা কিছু তোমার পূর্বে অবতীর্ণ হয়েছে, অন্যান্য আসমানি কিতাব আর আখেরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে। ইমাম সাহেব বললেন, একজন মুত্তাকি শুধু কোরআনে নয়, পূর্ববর্তী নবীদের উপর নাজিল হওয়া আল্লাহর বাণীগুলোতেও বিশ্বাস রাখে। তারা জানে এই জীবনের প্রতিটি কাজের হিসাব দিতে হবে। সবশেষে তিনি পড়লেন, তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথপ্রাপ্ত, আর তারাই যথার্থ সফলকাম। ইমাম সাহেব রাশিদের কাঁধে হাত রেখে বললেন, যারা এই গুণগুলো অর্জন করতে পারে, তারাই আল্লাহর দেখানো সঠিক পথে থাকে এবং তারাই দুনিয়া ও আখেরাতে সত্যিকারের সফল। তাদের মনে কোনো সংশয় থাকে না, কারণ তারা নিশ্চিত আলোর সন্ধান পেয়েছে গি। ইমাম সাহেবের কথাগুলো রাশিদের মনের গভীরে নাড়া দিল। সে যেন এক নতুন দিশা খুঁজে পেল। সেদিন থেকে রাশিদ চেষ্টা করতে লাগল একজন মুত্তাকি হওয়ার। সে অদৃশ্যের প্রতি বিশ্বাসকে আরও মজবুত করল, নিয়মিত ও মনোযোগ সহকারে নামাজ আদায় করতে শুরু করল এবং নিজের সামান্য উপার্জন থেকেও প্রতিবেশীদের সাহায্য করতে এগিয়ে এল। সে কোরআন ও পূর্ববর্তী কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করল এবং পরকালের কথা ভেবে নিজের কাজকর্মে আরও সতর্ক হল। রাশিদের এই পরিবর্তন গ্রামের অনেকের চোখে পড়ল। তার শান্ত আচরণ, পরোপকারী মনোভাব আর চেহারার প্রশান্তি অন্যদের প্রভাবিত করল। তারাও ইমাম সাহেবের কাছে এসে কোরআনের বাণী শুনতে আগ্রহী হল। ধীরে ধীরে নূরপুর গ্রামের অস্থিরতা কমতে শুরু করল। মানুষের মধ্যকার অবিশ্বাস আর সংশয়ের মেঘ কেটে গিয়ে সেখানে বিশ্বাসের আলো ছড়াতে লাগল। তারা বুঝতে পারল, পবিত্র কোরআনই সেই নিশ্চিত পথনির্দেশ, যা আল্লাহবিরুদের জন্য সন্দেহাতীত এক আলোকবর্তিকা এবং সত্যিকারের সাফল্যের পথ। রাশিদ এবং গ্রামের যারা এই পথ অনুসরণ করল, তারা তাদের জীবনে খুঁজে পেল এক অনাবিল প্রশান্তি ও হেদায়েতের আলো।